এবার একটা মিথ্যা ঘটনা শোনাই। কি ঘটনা? মিথ্যা। আজরাইল ফেরেশতা নাম শুনেন নাই? জিবরাইল, মিকাইল, এদের মধ্যে আপনার প্রধানকে বলেন জিবরাইল আলাইহিস সালাম। এবার বিভিন্ন আলোচনায় শুনবেন ইবলিস মুআল্লিমুল মালাইকা, ইবলিস হলো ফেরেশতাদের শিক্ষক। শুনছেননি? ইবলিস কাদের শিক্ষক? হয় শুধু তাই নয়, ইবলিস এত সেজদা এত ইবাদত করছে, করতে করতে ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। শুনছেন কি শুনেন নাই? মিথ্যা কথা কই পাইছে এই কথা? ইবনে কাসির যাদের ঘরে আছে, সূরা কাহাফের 50 নম্বর আয়াতের ব্যাখ্যাটা দেখবেন। কোন সূরা? কোন সূরা? কয় নম্বর আয়াত? যাদের ঘরে বাংলা ইবনে কাসির আছে ব্যাখ্যাটা দেখেন। আল্লামা ইবনে কাসির বলেন, ইবলিসের ব্যাপারে ইসরাইলি যেই সমস্ত বর্ণনা, এইগুলো এত মিথ্যা, এত বানোয়াট, এই জাতীয় মিথ্যার বানোয়াটের উপর ভিত্তি করা যায় না। তাহলে ইবলিস ফেরেশতাদের লিডার হয়ে গেছে, ইবাদত করতে করতে এই কথার কোনো ভিত্তি নাই, তাই এই কথা আর আমরা শুনবো না, বিশ্বাসও করব না। কথা বুঝে আসছে? হ্যাঁ, ইবলিস ফেরেশতাদের সর্দার হয়ে গেছে ইবাদত করতে করতে। এটা কই আছে লেখা? হ্যাঁ, এই কথাটা এটা কোন জায়গায় আছে লেখা? আছে। কোথায় আছে এটা? গ্রামগঞ্জে। কোথায়? গ্রামগঞ্জে। আর কোথায়? ওয়াজের বক্তৃতার মঞ্চে। জনগণ আর আপনাদেরকে আকৃষ্ট করার জন্য রসাত্মক ভাবে এই ঘটনাগুলো উপস্থাপন করা হয়, আপনারাও আকৃষ্ট হন। এত আকৃষ্ট হন এই সমস্ত মিথ্যা কথায়, তার মানে বোঝা যায় ওই সময় শয়তান আপনাদেরকে ভালো আকৃষ্ট বানায়। এই জন্য মিথ্যা কথা আকৃষ্ট হওয়া যাবে না। এটা প্রিয় মুসল্লি ভাইয়েরা, এটার কোনো ভিত্তি নাই। আর থাকলে এটা ইসরায়েলি বর্ণনা। ইসরাইল মানে হলো ইসরায়েলি কিছু বর্ণনা আছে, এরা ঢুকায় দেয় এই সমস্ত বর্ণনা, উল্টাপাল্টা করে। আর বেশিরভাগই মিথ্যা, বানোয়াট, জাল বর্ণনা। এই বর্ণনার উপর আমরা নির্ভর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন গত জুমায় একটা মিথ্যা বানোয়াট বর্ণনা বলেছিলাম, আজকে আর একটা বললাম। এই জাতীয় মিথ্যা বানোয়াট ধোঁকাবাজি যেই বর্ণনা, এই বর্ণনাগুলা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জান্নাত আছে না হবে বলেন তো? এই বিশ্বাস নিয়ে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশ্বাস নিয়ে বেঁচে আল্লাহর কাছে গিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আর যে আমলটা আজকে শিখলাম আমরা ইনশাআল্লাহ করব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। মনে থাকবে না ইনশাআল্লাহ? আর রিজিকের জন্য যেটা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গেছে না এগুলা? আস্তাগফিরুল্লাহ রিজিকের জন্য, সন্তানের জন্য, সম্পদের জন্য। আর আরেকটা জান্নাতের ধনভাণ্ডারের জন্য, জানি কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলগুলো এক একটা করে লিখবেন আর পড়বেন, খালি পড়বেন, খুব বেশি বেশি আমলগুলো করবেন। আল্লাহ আমাদের সকলকে আমলি জিন্দেগি যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাকে, আপনাকে, আমাদের সকলকে যেন 24টা ঘন্টা আল্লাহর রহমতে আল্লাহ ঢেকে নেয়। আল্লাহ আমাদেরকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।